বাংলালিংক কিন্তু ডিজিটাল পেমেন্ট নতুন একটি সিস্টেমে মুক্ত পেয়ে আনতে যাচ্ছে। এখন যেমন আমরা বর্তমান সময়ে বিকাশ, রকেট, নগদ ইত্যাদি মোবাইল ব্যাংকিং ইউজ করি, ঠিক তেমনটাই কিন্তু উদ্দেশ্যপ্রণীতভাবে এই বাংলালিংকের মুক্ত পেয়ে বাংলালিংকের পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান নিউয়ের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে কিন্তু ইতিমধ্যে। আর এক্ষেত্রে ইতিমধ্যে কিন্তু স্পেনে এই বিষয়ে হুয়াওয়ে কোম্পানির সঙ্গে চুক্তি হয়ে গেছে। বিশেষ করে বিভিন্ন যদি প্রযুক্তিগত সাপোর্ট, এটা হুয়াওয়ে প্লাস বাংলালিংকের বেশ কিছু কমিউনিকেশন যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তাদের সহায়তায় গড়ে উঠবে। তো বাংলালিংক কর্তৃক যে বিষয়টা জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক কিন্তু ইতিমধ্যে এই মুক্ত পেয়ে ছাড়পত্র দেওয়া সেইটা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে এইটা কিন্তু ভবিষ্যতে গিয়ে বিকাশ, রকেট, নগদের মতো এখন আমরা যেমন ক্যাশ আউট, ক্যাশ ইন, সেন্ড মানি এইরকম করতে পারি, সেগুলো সার্ভিসও কিন্তু অন্তর্ভুক্ত করার চেষ্টায় রয়েছে। এমনটাই কিন্তু বাংলালিংক এবং দেশের বেশ কিছু নিউজ পেপার সূত্রে বিষয়টা নিশ্চিত করা হয়েছে। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যেহেতু ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে। তবে বাংলালিংক কর্তৃক আরও জানানো হয়েছে যে প্রথম দিকে এটি পিএসপি হিসাবে কিন্তু অন্তর্ভুক্ত থাকবে, অর্থাৎ পেমেন্ট সার্ভিস প্রোভাইডার। পেমেন্ট সার্ভিস প্রোভাইডার কি? সাধারণত বিভিন্ন ধরনের বিল, বিভিন্ন ধরনের কোম্পানির যে পেমেন্টগুলো নেওয়া যায়, তো সেই সকল ক্ষেত্রে কিন্তু এটি কার্যক্রম চালিয়ে থাকবে। সহজভাবে যদি উদাহরণ দিতে বলি, তো বিল বলতে কিন্তু আপনি যেমন গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানি বিল এগুলা পেমেন্ট করেন বিকাশ, রকেট, নগদের মাধ্যমেও কিন্তু করা যায়। তো প্রথম দিকে কিন্তু এই পিএসপি সার্ভিস দিয়ে বাংলালিংকের মুক্ত পেয়ে তাদের কার্যক্রম শুরু করবে এবং ভবিষ্যতে গিয়ে বাংলালিংক বলতেছে যে এটা বিকাশ, রকেট, নগদের মতোই তারা করে থাকবে অ্যাপসের মাধ্যমে। আপনার কি মনে হয় বাংলালিংক মার্কেটে সাড়া ফেলতে পারবে কি পারবে না আদৌ? ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা। তো আমার যতটুকু মনে হয় বাংলালিংকের বর্তমান সময়ে যে অবস্থা, মানে ইন্টারনেট প্রাইজের দাম বৃদ্ধি, মিনিটের দাম বৃদ্ধি, সকল প্যাকেজ যারা বাংলালিংক সিম ইউজ করেন এগুলা কিন্তু বলতে পারেন যে গ্রামীণকেও ছাড়িয়ে গেছে, অথচ তাদের পুরা বাংলাদেশ মিলে নেটওয়ার্ক কিন্তু সেই রকম নয়, স্ট্রং। তো সেই দিক দিয়ে বাংলালিংক আমার বিবেচনায় অতটা সাড়া ফেলতে নাও পারে, তবে সময় কথা বলে দিবে।